বিয়ে বাড়ি যেতে কার না ভালো লাগে বলেন? আমার তো বেশ ভালো লাগে যেতে। আসসালামু আলাইকুম। নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা তো চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। দেখেন কি পরিমাণে রোদ উঠেছে, প্রচণ্ড পরিমাণে রোদ আর ভীষণ গরম। প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে এই রোদের মাঝে। একদমই যেতে ইচ্ছে করতেছিল না, ভেবেছিলাম যাব না, তো না গেলেও হয় না, তো সেজন্যই যাওয়া। আমরা বিয়ে বাড়িতে এসেই দেখি খাবার খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছে। তো আমরা বসে পড়লাম, আমি, মাহিরার বাবা আর মাহিরা। তো এই তো আমরা তো খেতে বসে পড়েছি। আর হ্যাঁ, এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের যদি একটু হলেও ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন। আর যারা নতুন আমাকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার মেয়েও বসে পড়েছে খেতে। যে পরিমাণে গরম পড়েছে এজন্য আমরা পানি খেয়ে নিচ্ছিলাম। দেখেন কি প্রচণ্ড পরিমাণে গরম, ঘাম একদম ভিজে যাচ্ছে রুমালটা, অনেক পরিমাণে ঘামিয়েছিল। তো এই তো আমাদের খাওয়া প্রায় শেষ বললে ভুল হবে, শেষই। তো আমি ওরকমভাবে ক্যামেরাটা ধরতে পারিনি। তো এখন আমার মেয়ে দই খাচ্ছিল, তো তখন আমি ভিডিওটা ধরেছি। তো আজকে নিজে হাতেই খেয়েছে, পোলাওটা ভালো করেই খেয়েছে, রোস্টটা একদমই খায়নি। আর এই তো দই খাচ্ছে সাথে। দইটা একটু পছন্দ করে, এই জন্যই দইটা নিজে হাত দিয়ে একটু বেশি খেতে পারে। তবে আজকের দইটা ও বেশি একদমই খেতে পারেনি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন বাহিরে আসলাম তখন দেখলাম এখানে আইসক্রিম এসেছে আর সঙ্গে বাচ্চাদের খেলনার কিছু জিনিস এসেছে। তো এটা দেখে তো আমার মেয়ে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে, ও খেলনা কিনবেই। তো ভেবেছিলাম আমি ওকে খেলনা কিনে দিব না, মানে আজকের মতো মাফ পাবো ওর কাছ থেকে আর কি। কিন্তু শেষ মুহূর্তে আর ওইটা হয় নাই, আমার কিনে দিতেই হয়েছে। তো এদিকে দেখলাম একটা মহিলা লতি তুলে নিয়ে যাচ্ছে। আর দেখেন এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল, ভীষণ ভালো লাগতেছিল, সেজন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর এদিকে আমার একটা ভাস্তি এসেছে, মানে মাহিরার বাবার বন্ধুর মেয়েটা। তো ওকে একটু আদর করতেছিলাম আমরা সবাই কুলে নিয়ে, ভীষণ ভালো লাগতেছিল। আর এখানে মাহিরা তো কান্না করেই যাচ্ছে, মানে ওইটা নিবেই নিবে ওইরকম অবস্থা আর কি। তা ও বলতেছে যে আমার বাবা টাকা কিনতে গেছে বাসায়। তো এই কথা বলে ওকে থামানো হয়েছে। তো এখন আর থামাতেই পারতেছি না, ও বলতেছে ও নিবেই নিবে। তো এই তো শেষমেশ আমার মেয়েকে কিনে দিতেই হয়েছে। তো দেখেন এটারও কি অবস্থা করে, একটু পরে এটা ভেঙে টেঙে একদম শেষ। মানে ওকে যতই খেলনা কিনে দিই না কেন ওর খেলনা দেখলেই লাগবে, আর তাছাড়া ও খেলনা একদমই গুছিয়ে রাখতে পারে না, কেনার সঙ্গে সঙ্গে ওটাকে একদম নষ্ট করে ফেলে। ওই দেখেন দেখা যাচ্ছে দই নিয়ে যাচ্ছে, দইগুলো একটু দূরে রাখা হয়েছিল, এগুলো বরফ দিয়ে রেখেছিল, তাই জন্য দইটা ভীষণ ঠান্ডা ছিল আর খেতে ভীষণ মজা লেগেছে।
আর এইদিকে বাবুটা অনেকক্ষণ হয়ে গিয়েছে আমার কোলে, ও একদমই কান্নাকাটি করেনি, একদম চুপ করেছিল। আর এখানে আরেকটা বাবু নিয়ে এসেছে। আসলে ওদের মা বাবারা হচ্ছে খাবার খাচ্ছে, এজন্য ওদেরকে আমরা রাখতেছি। আর এই তো আমার মেয়ের বায়না শুরু হয়েছে, ওকে হচ্ছে এটা খুলেই দিতে হবে, এটা আমাকে খুলে দাও, এটা আমাকে খুলে দাও, এরকমভাবে কান্না করতেছে। আর এই তো আমি এখানে বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে আমার আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে, তো ওই জন্য আর কি আইসক্রিম নিয়ে এসেছে। আমরা এখন আইসক্রিম খাচ্ছি সবাই মিলে। ছোটোবেলায় না এই আইসক্রিমগুলি অনেক খেতাম লবণ দিয়ে, সাথে ভীষণ ভালো লাগতো। তো মাহিরার বাবা একটু লবণও দিয়েছিল আমাকে। আর হ্যাঁ, এই গরমের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছিল এই আইসক্রিমটা। আর এই তো বউকে দেখতে যাব ভাবছিলাম, কিন্তু না, বউকে এখানেই ফটোশ্যুট করার জন্য নিয়ে এসেছে। তো এই তো বউ দেখা হয়ে গেল। আসলে বউকে ভীষণ সুন্দর লাগছিল, পিচ্চি একটা বউ। কত রকম ভাবেই না ভিডিও করে, তাই না ক্যামেরাম্যানরা? ভালোই লাগে, আবার যে করে সে বোঝে কি কষ্ট। এই তো দেখেন কি অবস্থা করেছে, খেলনাটা একদম ভেঙে শেষ করে দিয়েছে। এখন আমাকে বলতেছে এটা আমাকে ঠিক করে দাও, এটা আমাকে ঠিক করে দাও। তো কোনো মতে একটু ঠিক করে দিয়েছি। আর এখানে একটা বাইক ছিল, তো বাইকের উপরে সবাই উঠতেছিল নামতেছিল, এটাই আর কি করতেছিল। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো বর চলে এসেছে। সবাই হচ্ছে পাগড়ি পরে এসেছিল, দেখতে ভীষণ ভালো লেগেছিল। আর জামাইয়ের পাগড়িটা একটু অন্যরকম ছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।